অনেকদিন পর হাতে নিলাম পেন্সিল আর শুরু হলো আমার ভুলভাল আঁকাআঁকি। প্রথমে লাইন টানতেই বুঝলাম হাতে গন্ডগোল আছে, তবুও থেমে যাইনি, চুপচাপ আঁকতেই থাকলাম। জানো কেন? কারণ শেষে যেটা আঁকলাম সেটা দেখে তুমিও অবাক হতে বাধ্য। আসলে আমি এই ছবি আঁকতে যাইনি, আমি গেছিলাম গুগলে মাছ রান্নার রেসিপি খুঁজতে। মা বাসায় নাই, আমাকে আজকে রান্না করতে হবে। কিন্তু হঠাৎ এই কিউট মাছের ছবি চোখে পড়তেই খাতা নিয়ে বসে পড়লাম টেবিলে। মাছটাকে বললাম, তোকে তেল দিয়ে নয় বরং রং দিয়ে ভাজবো। তখনই শুরু করলাম আমার আঁকাআঁকির যুদ্ধ। ছুরি তরোয়াল না, পেন্সিল আর রং দিয়ে। প্রথমবার আঁকলাম সাপের মতো কিছু একটা, দ্বিতীয়বার সাপের চাচাতো ভাই, আর তৃতীয়বার সাপের দুলা ভাই। এক সময় তো হাল ছেড়ে দিতেই বসেছিলাম, মনে হচ্ছিল এইটা আমার দ্বারা হবে না। তখনই মনে পড়লো সেই পুরানো কথা, ভুল করতে করতে ঠিক তৈরি হয় যদি লেগে থাকো। তাই আবার পেন্সিল হাতে তুলে নিলাম এবং অবশেষে আঁকলাম। এবার হলো মাছের মতো কিছু একটা। একটা মাছ আঁকতেই ভাবলাম আরেকটা আঁকি, দেখলাম তেমন একটা ভালো হয়নি। তাই ওদের পাশে আঁকলাম কয়টা পদ্ম পাতা, সাজানোর জন্য না, ঢাকার জন্য। কারণ কথায় আছে না, শাক দিয়ে মাছ ঢাকে, তেমন ওদেরও একটু ঢেকে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে মাছের চোখ দিয়ে পিঠে কিছুটা ডিজাইন দিলাম। এখন ওদের দেখতে রোমান্টিক জিএফ বিএফ লাগছিল। এবারে ভাবলাম পদ্মপাতা দিলে পানি তো লাগবেই, কিন্তু পানি আঁকবো কিভাবে? ডিরেক্ট পানি দিলে তো বাচ্চারা পুকুরে ঝাঁপ দেবে। তাই পানি আঁকলাম পাথরের মতো শেপে, অ্যাস্থেটিক জলাশয় এবং কিছুটা ইউনিক। সবটা পুরোপুরি আঁকা হয়ে গেলে এবারে কালার করার পালা। আমার কাছে ছিল 10 বছরের পুরনো উগান্ডা থেকে আনা রং। মানে ওই রঙগুলো এত পুরনো যে এগুলোকে বয়স্ক ভাতা দেওয়া উচিত। মাছ, পাতা, জলাশয় সবকিছুতেই কালার করে নিলাম। এখানে খুব বেশি কালার ব্যবহার করিনি, মাত্র 3-4টা কালার ব্যবহার করেছি। কি কি কালার ব্যবহার করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে, তাই আর বললাম না। কালার কম তাই বলে কিন্তু মোটেও খারাপ হয়নি। এই ছবিটা আঁকার মাঝে আমি হারিয়ে গেছিলাম, মনে হচ্ছিল আমি একটা জলাশয়ের মধ্যে আটকে পড়েছি। চারপাশে কত শান্ত পরিবেশ, বেশ ভালো লাগছিল। গল্প করতে করতে আঁকা প্রায় শেষের পথে। যদি তোমার সাথেও এমন কোনো মুহূর্ত ঘটে থাকে, তাহলে আজই হাতে তুলে নাও পেন্সিল আর শুরু করে দাও আঁকা। তোমার কল্পনাকে জাগিয়ে তোলো আর এঁকে ফেলো আমার মতো কল্পনার জগৎ। আমি আছি তোমার পাশে, আর তুমিও আছো তো? তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ কালার করা হয়ে গেলে এবারে দেখো গরিবের জলাশয়ের রঙিন মাছের ফাইনাল লুক। এই যা, আমি তো গুগলে রেসিপি খুঁজতে গেছিলাম, রান্না বাদ দিয়ে এইসব করছি। আমি তো আজকে শেষ, আজকে আমার পিঠে তাল পর্ব এটা নিশ্চিত। আমি বরং রান্না করতে যাই। তোমরা ভালো থেকো, বাই।